তো তার বাজার দেখো 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 আস্তে 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 লাগছে। আমি সামনের সপ্তাহে দোকানে মুড়ি খেতে আসবো ইনশাআল্লাহ। তুমি নিজের হাতে মুড়ি বানায় আমাকে খাওয়াবে ঠিক আছে ইনশাআল্লাহ। একটা হাসি দাও তো ওইদিকে তাকায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে ওই জায়গাতে একটা ছেলে বসে আছে। সে আমি যখন আসতেছিলাম তখন বলতেছিল যে আমাকে কিছু বলবে, কিন্তু কি বলবে আমি তো কিন্তু জানি না। জানি না কি বলবে। ভাই এদিকে আসো, ওইদিক দিয়ে ঘুরে আসো, এদিকে আসেন, এদিক দিয়ে আসতে পারবেন? সে যদ্দূর সম্ভব দেখা যাচ্ছে যে প্রতিবন্ধী। আস্তে 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 তার হাত এবং একটা পায়ে যে সমস্যা, কিন্তু সে আমাকে বলতেছিল ভাই আমি ব্যবসা করব, আমি ভিক্ষা করব না, ভিক্ষাতে আমার লজ্জা। কি নাম তোমার? আমার নাম শাকিল আহমেদ। হ্যাঁ, আমার নাম শাকিল আহমেদ। বাসা কোথায়? বাসা সঞ্জয়পুর আটঘরিয়া কলাবাগান। এই জায়গাতে তোমাকে চিনে এমন কোনো লোক আছে? হ্যাঁ আছে, সমস্যা নাই। এই জায়গায় চিনবে? না এরা চিনবে? এইদিকে চিনবে না। কোথায় চিনবে? এই দোকানে একটা লোক, ওই লোকও চেনে ঠিক আছে, যে মুরব্বির সাথে কথা বললেন। হ্যাঁ হ্যাঁ দোকানে দাঁতের ব্যথা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এদিকে আসো, তোমার তথ্য আমরা কিভাবে নিব? চাচার বাসা কোথায়? নিতে পারেন। তোমার বাড়ির ফোন নাম্বার? হ্যাঁ। আচ্ছা আসো, এদিকে আসো, এখানে বসি। তোমার ফোন নাম্বার নিতে। এই দোকানদার কি চিনে? ভাই এনাকে চিনেন? এনাকে চিনেন? এখানে কত আপনি তুমি চিনো? কখনো দেখছো? হ্যাঁ, এখানেই থাকে নাকি? এ কি কোনো সময় আগে কোনো মুড়ির ব্যবসা করতো? হ্যাঁ, মুড়ির ব্যবসা আমি এইদিকে করি না। এইদিকে মনে করেন যে ট্রেন পেয়ারা, এই পপকর্ন বেচছি। পপকর্ন বেচছো, পেয়ারা বেচছো? পপকর্ন মানে আমার তা না, মানে আমাকে মানে এখন তোমার বিষয় কি, তুমি কি করতে চাচ্ছো বলো? ধরেন মুড়ির ব্যবসাটাই করতে চাচ্ছি। আমাদের যে দেবোত্তর বাজার আছে, স্কুল আছে, বা আপনার এই বন্দালি স্কুলে গেটে মুড়ির ব্যবসাটাই করতে চাচ্ছি। কিন্তু আমরা কিভাবে শিওর হব যে তুমি মুড়ির টাকা দিলে মুড়ির ব্যবসা করবে না, সেই টাকা দিয়ে অন্য কোনো কাজ না করবে? না না, আমি মুড়ির ব্যবসাই করব ভাই। আপনি এনাকে চিনেন? ইনি কি এখানেই থাকে? জন্মমাটি কলাবাগান। কলাবাগান। ইনি কি কোনো সময় মুড়ির ব্যবসা করতো? আচ্ছা আমি কিছুদিন মুড়ির ব্যবসা করি নাই। কিছুদিন হয় গলায় করে বেড়াচ্ছে হালকা। গলায় করে বেড়াইছে, তাহলে এখন তুমি করতে পারতেছো না কি জন্য? মানে আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। আমার চাচা আসলেই জানে, বেশ কিছুদিন আমার মাথার সমস্যা হয়েছিল না বাপ? টাল হয়েছিল কিছুদিন। মানে কিছুদিন একটু সমস্যার কারণে তাহলে পুঁজি টুজি সবকিছু হারাই গেছে। যেভাবে হোক আল্লাহ। কিন্তু মুড়ির জিনিসপাতি সব আছে, সব আমার ডিসমিস চেয়ারমি আর মনে করেন সবকিছু আছে, কিন্তু মুড়ি যে বেচছে, জন্মমাটি হলে কলাবাগান এই কর্ম। কিন্তু ইনি যে মুড়ি বেচছে এটা শিওর, হয় কয়দিন বেঁচে। এটা কনফার্ম। এখন ইনার হাতে যদি আমরা পুঁজি উঠাই দিই, এই টাকাটা দিয়ে মুড়ির ব্যবসা করবে, এতটুকু গ্যারান্টি আমরা কিভাবে পাবো? না অন্য কাজে ব্যয় করবে? তুমি কি কোনো নেশা করো? না আমি নেশা বলতে আমি একটা কথা কইতাম, আমি যেটা সত্য কথা। হ্যাঁ 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 অবশ্যই বলেন। আমি ওনার কাছে সত্য কথা বলবো, অনেক মোট টাকা হাতে ধরে দেওয়া যাবে না। আমি সত্য কথা বলছি, ব্যবসা করবে রানিং এ থাকবে। জি জি আমি হলে অন্য আমি ওই ব্যবসা করি আজকে জি, তোমার হাতে টাকা দিব না চাচা। এখানে আপনার বাসস্থান এখানে? স্যার আমার দিয়ে শোনো, আমি আজ নিম্ন 35 বছর এই মুরগি ব্যবসা করি। হ্যাঁ হ্যাঁ। আমার জন্মমাটি হলে দেবোত্তর, আমি শহরে থাকি, আর রেল বাজার আসি আজ 35 বছর। তাহলে আমি যদি সতীর্থ না থাকতাম তাহলে এখন চলাফেরা করবে না না না। 35 বছর মানে 3 যুগ। জি জি 3 যুগ না জি। আজ 3 যুগ মনে করো আমি হাটে আসি, বিশ্বাস না হয় যে আনকার তো সাল পাল তো। হ্যাঁ হ্যাঁ আমি আগের লোক জানে আমার কথা। জি জি 3 যুগ হেনে জি। ওই জন্য এখন এনার মানে তোমার এখন ইচ্ছা যে আমি মুড়ির ব্যবসা করব, এনার ফ্যামিলির অবস্থা কেমন? ফ্যামিলির অবস্থা, ওর আবার রাজমিস্ত্রির কাজ করে, মানে দরিদ্র আর কি, দরিদ্র রাজমিস্ত্রির কাজ করে। এইভাবে চলাফেরা এই ট্রেন লাইনে ঘোরাফেরা করায়, কিন্তু হ্যাঁ মানে আমি কসির আব্বা রাজমিস্ত্রির কাজ করে। আল্লাহু আকবার। তোমাকে টাকা আমরা উঠাই দেব, সমস্যা নাই। মুড়ির যত জিনিসপাতি লাগে আমরা কিনে দিব, কিনে তুমি একটা দোকানের ব্যবস্থা করে দেবো। কিন্তু তুমি আমরা 1 সপ্তাহ পরে কিন্তু আবার আসবো। না পালি 1 সপ্তাহ পরে এরকম দিনে এই জায়গায় আসবো, তুমি যে কোনো একটা জায়গায় তুমি জানতেও পারবে না আমরা কখন আসছি। যদি তুমি মুড়ির ব্যবসা না করে ওই টাকা দিয়ে অন্য কিছু করো, তাহলে কিন্তু সেই টাকা তোমার ব্যাক দিতে হবে। ধরে যাবো, কিন্তু আমাদের কিন্তু কার্ডের থেকে শুরু করি সাংবাদিকের সবকিছুই আছে, এটাই জানো? আমি জানি। তাহলে হ্যাঁ তোমার হুজুর কি করা যায় বলেন তো, কি করা যায় এনাকে নিয়ে? মানে আপনার জ্ঞান মোতাবেক আমি তো এনার হাতে আমি দেখতেছি, উনি আমাকে বলতেছে যে আমি একটা ব্যবসা করতে চাই, সব জিনিসপাতি আমার আছে,
না মানে মুড়ির যে জিনিসপাতি সবকিছুই আছে, কিন্তু আসলে ইনার যে মানে চলাফেরার গতি, এখন এনার হাতে টাকা দিলে এই টাকাটা কি ব্যবসায় করবে না অন্য কাজে লাগবে? আমি কথা দিলাম আমার হিসাবে এটাই সবচেয়ে বেটার হয়। মুড়ির যে জিনিসপাতি তোমার লাগে, আমরা এখন একটা মুদিখানা দোকানে যাব, তুমি বলছো যে 700-800, ওখানে যদি 7-8 হাজার টাকাও লাগে আমি দিব জন্য ঝালমুড়ির যে ব্যবসাটা। তো কিছু বাজার আর কি, এবং দেখা যাচ্ছে যে কিছু জিনিস কিনে দিব, সেটা হচ্ছে হ্যাঁ রস পরে খাবো। ভাই ভালো আছো? কি বেচতেছো রস? চাচা আসসালামু আলাইকুম। ঝালমুড়ি বিক্রি করার আইটেম কি আপনার কাছে পাওয়া যাবে? এটা কোথায় পাওয়া যেতে পারে? তাহলে ওই পাশে যাও, মানে খালি শুধু মশলা। আমি ব্যবসা করতে চাই। আল্লাহ তাআলা বলছে কোরআনে যে ব্যবসা আপনার হচ্ছে হালাল, এবং দেখা যাচ্ছে যে ব্যবসা করে খাও। ব্যবসাটা কিন্তু এতটাই আল্লাহ তাআলার বরকতে এবং একটা নিয়ামত একটা জিনিস। দেখেন এইভাবে কিন্তু উনি গলার সাথে বিষ নিয়ে কিন্তু ঝালমুড়ির ব্যবসা করত, কিন্তু উনি একটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের পরে ওনার পুঁজি হারায় যায়, এবং উনি কিন্তু আর সেই পুঁজিটা ফেরত পায় না। এই কারণে কিন্তু রেল লাইনে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। স্লিপ করবে কি আপনি, না দুইটা দোকান আলাদা? সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসো এই পাশে আসো। আপনার জিরি লাগবে, হ্যাঁ জিরে আছে, তারপরে জিরা লাগবে, আর আপনার কিছু রসুন লাগবে। রসুন, হ্যাঁ, আচ্ছা রসুন তোমাকে নিয়ে দেওয়া হচ্ছে কাঁচা বাজার থেকে। আর কি লাগবে? পেঁয়াজ লাগবে, আচ্ছা পেঁয়াজও নিয়ে দেওয়া যাবে। আর কি? কাঁচামরিচ, 4টে ফল, 4টে জিরে, হুম ঠিক আছে, 2টে, হুম হ্যাঁ, হুম। আর মনে করেন যে আপনার 4টে চলা। 25 গ্রাম এলাচ কিন্তু অনেকগুলা, ঠিক আছে, তো অনেক দিন চলবে কিন্তু তোমার। এটা বেশি করে কিনে দিলাম, যত্ন সহকারে রেখে দিবে কাছে। এবং কি ব্যবসা তুমি করতেছো কিনা? ফুল কিনে দেবে। টুল বসার জন্য যে টুল লাগবে, তাহলে তুমি আমাকে কেন বললে যে 500 টাকা লাগবে? 500 টাকা হবে এত বাজার? তাহলে তুমি আমাকে বলতে পারতে যে ভাই বাজার করে দেন। আমি কেন বলে দিচ্ছি? 500 টাকা দিলে তুমি চলে যাইতে পারতে। এটা আমি যা করে দিচ্ছি প্রথম শুরুতে, এটা যদি ধরে রাখতে পারো একদিন অনেক বড় হইতে পারবা। আর যদি মনে করো এটা খেয়ে শেষ করে ফেলবো, তাহলে কিছুই করতে পারবো আমার না। চাচা বলে যে বেশ কিছুদিন অসুস্থ ছিল। আমাকে আচ্ছা আসো, আর কি লাগবে আসো। তো তার বাজার দেখো দেখো দেখো, আস্তে 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 লাগছে। তার বাজার করতে লাগিয়ে আমি একদম ঘামে শেষ হয়ে গেছি। মানে এত পরিমাণ ঘোরা, হয়তোবা পারতাম যে তাকে অল্প কিছু টাকা দিয়ে হয়তোবা বিদায় করতে, কিন্তু না, ইনি ব্যবসা নিজের হাতে দাঁড়ায় দিচ্ছে, এটাও একটা আনন্দ। আর পেঁয়াজ দিবেন 1 কেজি। আর কি লাগবে? আদা দিবেন 100 গ্রাম। কাঁচামরিচ, কাঁচামরিচ দিবেন 1 পোয়া। তেল লাগবে না। আপনার হচ্ছে পেঁয়াজ দেন 1 কেজি। এলেন এলাও, তুমি ধরতে পারবে শিওর? এই ছোলা লাগবে, মুড়ি লাগবে, টেস্টিং সল লাগবে, আর একটা রাঁধুনি মশলা লাগবে। ও মুড়ি বেচে না? হ্যাঁ, ও তো মুড়ির ব্যবসা করবে বলতেছে। আর কি লাগবে কও? এখন খালি মুড়ি লাগবে। আসো, মুরগির মাংস দেন। এই তো নাকি? এটা ধরতে পারবে? হ্যাঁ, এই পাশে আসো, এই পাশে আসো। আসো। হ্যালো, তো বিষয় হচ্ছে তোমার একটা দোকান চালু করতে। এদিকে দেখাও, যা যা প্রয়োজন মশলার থেকে সবকিছু কিন্তু আমরা নিছি। তো এখন তোমার কাজ কি? আমি সামনের সপ্তাহে দোকানে মুড়ি খেতে আসবো, ইনশাআল্লাহ। তুমি নিজের হাতে মুড়ি বানায় আমাকে খাওয়াবে, ঠিক আছে? ইনশাল্লাহ। একটা হাসি দাও তো, ওইদিকে তাকায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিবে ইনশাল্লাহ। তুমি খালি শুধু দোয়া করবে ভাই। আর আপনি আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই। দোয়া করি। অবশ্যই আর ইনশাল্লাহ, আপনি আমার দোকানে মুড়ি খেতে আসবেন। অবশ্যই যাব। আমি প্রথম, তুমি যেদিন দোকান উদ্বোধন কালকেই করবে, আমি 1 সপ্তাহ পরে মুড়ি খেতে যাবো কিন্তু, ঠিক আছে? আর ইনশাল্লাহ তুমি যখন স্বাবলম্বী হবে এবং ইয়ে করবে, তখন অন্য একজনকে দেখা যাচ্ছে যে একটা দোকানের ব্যবস্থা অন্য একটা অসহায় মানুষকে করে দিবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো ঠিক আছে, তোমার এখন বাড়ির যাইতে কয় টাকা ভাড়া লাগবে? আমার বাড়িতে তো মনে হয় 20 টাকা হলে হবে। 20 টাকা। এই নাও,
তাহলে তুমি বাড়ির যা, কালকে থেকে তোমার ব্যবসা স্টার্ট, ঠিক আছে? আচ্ছা, আবার একটা হাসি দাও। আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে কিছু বলার আছে? সবাই এনার জন্য দোয়া করবে, সবাই আমার জন্য দোয়া করবেন এবং কারণ ইনশাআল্লাহ এরকম মানুষ, একটু সামনে যান, একটু সামনে যান চাচি, একটু সামনে যান। এরকম মানুষ দেখেন যে তার পায়ে সমস্যা, পা এইভাবে এর সমস্যা হয়েছিল কিভাবে? জন্মগতই জন্মগত প্রতিবন্ধী। সে কিন্তু ভিক্ষা করতে চাইলেই পারে, কিন্তু সে ভিক্ষা করবে না, সে দেখেন ব্যবসা করে খাবে। এই যে মনের একটা ভাব, এই যে মনের একটা সৎ যে একটা সহি নিয়াত, এটাই সবচেয়ে বড় কথা। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে যাও নাকি, ইনশাআল্লাহ।